I am now in Motizil, Dhaka, the capital of Bangladesh. আমি বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের চিত্র আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে কয়েকজন রিকশাওয়ালা ভাই আছেন, যাত্রীর অপেক্ষায় বসে আছেন। হলো মতিঝিলের চিত্র, টোটাল মতিঝিলটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু বলবেন আপনি? কিছু বলবেন? কোনো কষ্টের কথা, সুখের কথা, দুঃখের কথা কিছু আছে আপনার? কিছু বলার আছে বলেন। বাংলাদেশ জনকল্যাণ টিভি-20-তে এটা যাবে, যদি কোনো কথা থাকে বলেন। আমরা এই যে গরিব মানুষ, অনেক অটো বন্ধ করে দিয়েছে। অটো বন্ধ করে দিলে আমরা কি করে খাবো? অটো না চলবার দেয়, আমাদের তো কোনো কর্ম নাই, শিক্ষা যেমন নাই যে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে খাবো। যেগুলো অটো বন্ধ করে দেয়, আমরা চলার মতো কোনো কায়দা নাই। তো আমাদের কথাই যে অটো যাতে না বন্ধ করে, অটো চলার জন্য ব্যবস্থা করার জন্য আমরা এই করতেছি আর কি। অটো এই যে বন্ধ করে দেয়, চলবার দেয় না। আমরা গরিব মানুষ, এত কষ্ট করে এই করলাম, তো অটো চলুক। গত 2 মাস বা 3 মাসে আপনাদের কোনো পরিবর্তন আসছে কিনা? আপনাদের আয় রোজগারের উন্নতি হয়েছে কিনা? হ্যাঁ, এই যে আপনার ভালোই মানে এই যে মাঝখানে আবার উন্নতি হয়েছিল। মাঝখানে ঠিক তুলে গাড়ি ঘুরি চালাইতে পারছি, ইনকাম করতে পারছি, ঘরে চাল ডাল নিতে পারছি। অনেক যে আবার 3-4 দিন ধরে অটো ধরে ভয় অটো চালাই, আমার ইনকাম ঠিক তুলে করতে পারতেছি না। এই সময় 1500 টাকা দেওয়া মারছি, অনেক ভয়ে দেওয়া আমার 800-600 চিন্তা ভাবনা থাকে। কোন গেলিমান পুলিশে ধরে চালাইতে পারি না, ভিতরেই চালাই। আগে তো 1200-1300 টাকা মারতাম। আপনি সরকারের কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে চাচ্ছি যে আমার যাতে এই অটো ভালোভাবে চলবার দেয়, চালাবার দেয়, আমরা এটাই আবেদন করছি সরকারের কাছে। বেকার সমস্যা কি বাড়তেছে না কমতেছে? সমস্যা কি বাড়তেছে, মানে বেকার সমস্যা কি বাড়তেছে না কমতেছে? বেকার সমস্যা কি কমছে কিনা? বেকার সমস্যা কমছে তো, বেকার সমস্যা কমছে। মানে মাঝখানে ভালো ইনকাম করতে পারছি, ভালোই চলতে পারছি। তো মনে করেন চলবো মানে ইনকাম, এই যে অটো ধরতেছে, ভিতর দিকে যাইতে হয় না, অন আবার কষ্টের দিকে আসতেছে। বলেন, আপনি তো এই দেশের নাগরিক না, আমি কি বলবো? আমি তো কি মানুষ, চিকিৎসা হচ্ছে ঠিক মতো আপনার? ওষুধ পানি মেন কথা কি টাকাই নেই, টাকা ছাড়া কোনো কথা নাই। বলেন, টাকা নেই বলতে হবে না? টাকা ছাড়া কোনো কথা নাই ভাই। এই সব মেন ঝামেলা হলো ওষুধ পানি নিয়ে ঘুরতেছি, টাকা লাগবে। চিকিৎসা পাচ্ছেন কিনা এখন আপনি? চিকিৎসা পাচ্ছি কম, এরকম না। টাকা দিলে চিকিৎসা আছে, টাকা না দিলে নাই। তো বলেন, টাকা ওই যে চিকিৎসার টাকা দিলে। বাড়ি কোথায়? বাড়ি সিলেটে। সিলেটে। যেখানে কতদিন যাবত আছেন ঢাকাতে? আমি আজকে প্রায় 30 বছর। 30 বছর। 30 বছর। জি, কিছুই করতে পারিনি, কাজ করছি আর খাইছি, বাচ্চা কাচ্চা এখন চিকিৎসার অভাবে এখন আপনার কি সুচিকিৎসার জন্য আপনি কি চান সরকারের কাছে? বলেন। সরকার দিব না তো, সরকারের কাছে চাইলে কি হবে? দিবে না? না, দিবে না। আমি আপনার মতন বললে কি হবে? আপনার সুখের কথা বা দুঃখের কথা বলেন, কিছু যদি সুখের থাকে, কোনো সুখের কথা? আর কিছুই নাই ভাই, আর কিছু সুখের কথা আছে কি না ভাই? কোনো সুখের কোনো কথা নাই, দুঃখের কথাই সব। আচ্ছা, আপনাদের ছিল আছে। আমরা তো ঠিক আছে, আমরা আজকে দুইজন সাধারণ নাগরিকের মতামত নিলাম। ওনার কথা হলো যে উনি টাকা দিলে চিকিৎসা আছে, টাকা না দিলে চিকিৎসা নাই। ওনার বাড়ি সিলেটে, 30 বছর যাবত ঢাকায় আছেন। আমরা এখন আছি ইত্তেফাক মোড়ে, মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে আপনাদেরকে এই সংবাদটা আমরা দিচ্ছি এবং জনসাধারণের দুইজন সাধারণ নাগরিকের মাত্র মতামত নিলাম আর আপনাদেরকে মতিঝিলের চিত্রটা এখান থেকে আমরা দেখাচ্ছি। আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। ঢাকাতে কতদিন আছেন? ঢাকাতে আছি 30 বছর। 30 বছর। আপনার ছেলে মেয়ে? আমার 3 ছেলে, 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। তো ওরা কি করে? আমার 1 ছেলে লেখাপড়া করে চাকরি নিয়ে দিচ্ছি, আর 3 মেয়ে লেখাপড়া করে 1 মেয়ে হুজুর কাছে মৌলানার কাছে বিয়ে দিচ্ছি,
আরেক মেয়ে বিয়া দিছিল রাজমিস্ত্রি কাজ করে, আরেক মেয়ে মানুষ পড়াইতেছে আর কি, পড়তেছে। আচ্ছা, এই যে সারাদিন পরিশ্রম করে সন্তানদের জন্য শুধু কাজ করতেছেন সারাদিন, এই যে রিক্সা চালিয়ে পরিশ্রম করে উনি অনেক কষ্ট করে সন্তানদেরকে নিয়ে ঢাকায় 30 বছর যাবৎ বসবাস করছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশ জনকল্যাণ টিভি 20 এটা দেখে আপনারা মতামত দিন, মন্তব্য দিন এবং আপনাদের এই কথাগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানাতে পারবেন। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।